কি খবর সবার? তো আরেকটা সার্কিট নিয়ে এসেছি, দেখো। এই সার্কিটটার মধ্যে আমাকে বলছে কি ফাইন্ড দ্য টোটাল কারেন্ট, ঠিক আছে। এই কারেন্টটা এই কারেন্টটা বের করার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে? আমরা ওহমস ল শিখেছি। ওহমস ল কি? আই ইকুয়াল টু ভি বাই আর। যেখানে আমার টোটাল ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। এখন তোমাদের আমি টোটাল রেজিস্ট্যান্সটা একদম সহজে কিভাবে তুমি বের করতে পারবা সেটা দেখা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আর টি আমি লিখে ফেলি, ঠিক আছে। মানে টোটাল রেজিস্ট্যান্স বোঝাচ্ছে আর টি দ্বারা। বুঝতে পারছো? হ্যাঁ, সবসময় আমরা যখন টোটাল রেজিস্ট্যান্স করব তখন আমরা ডান পাশ থেকে আস্তে আস্তে বামের দিকে আসব। তাহলে ডান পাশে দেখো আমার এই দুইটা রেজিস্ট্যান্স কি একই পয়েন্টে লেগে আছে না? এই দেখো, ইন পয়েন্টও আমার একই পয়েন্টে আছে, আউট পয়েন্টও একই পাশে আছে। তাহলে এই দুইটা আমাদের কি হবে? প্যারালাল হবে, ঠিক আছে। তাহলে 12 প্যারালাল 6, ঠিক আছে, লিখে দেবো। এখন এই দুইটা যখন প্যারালালি হয়ে যাবে তখন একটা রেজিস্ট্যান্স রূপান্তর হবে। এই একটা রেজিস্ট্যান্স এইটার সাথে দেখো, এই জায়গা থেকে আমার শুরু হয়েছে এই রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা এই জায়গায় শেষ হয়েছে। এখন যে আমি টোটাল রেজিস্ট্যান্সটা করলাম তখন একটা হয়ে গেছিল, তখন এই জায়গা থেকে শুরু হলো, এই জায়গায় শেষ হলো। তার মানে কি একটা কারেন্টই আমার এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে এটা আমাদের সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে এটার সাথে আমাদের কি হবে? 8টা যোগ হবে, ঠিক আছে। এই 8 যোগ হওয়ার পর এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আমার তৈরি হবে। সেই রেজিস্ট্যান্সটা কার সাথে প্যারালাল হবে? কারণ এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটার সাথে 4-এর সাথে আমার প্যারালাল হবে, তাহলে এই জায়গায় আরেকটা ব্র্যাকেট দেব, প্যারালাল করব 4-এর সাথে, ঠিক আছে। 4-এর সাথে প্যারালাল শেষ। প্যারালাল করার পর এখন আমাদের এইটা, এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স, তখন এগুলো আমার চলে গেল, একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই জায়গাতে কারেন্ট ঢুকে আমার এই পথ দিয়ে আসতেছে, শুধু একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স পাচ্ছে একই পথে। তাহলে এটা কি আবার প্যারালাল হয়ে যাবে। তাহলে এটা যখন প্যারালাল করে ফেলবো এইটা সম্পূর্ণ সাথে আমাদের 5টা কি হবে? সিরিজ হবে, ঠিক আছে। সিরিজ করার পর তখন এই 5টা এবং এই সম্পূর্ণ রেজিস্ট্যান্সটা আমার চলে আসবে এই জায়গায়। তাহলে থাকতেছে কি? এই রেজিস্ট্যান্স, যে টোটাল রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্স। তখন কি হবে? এই পয়েন্ট আর এই পয়েন্ট, আর তুমি কল্পনা করো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা এটা একদম সমান্তরালে আছে, তাহলে এই সম্পূর্ণটা আমার কি হবে? প্যারালাল হবে 8, ঠিক আছে। প্যারালাল হওয়ার পর তখন এই সম্পূর্ণটা আমার একটা রেজিস্ট্যান্সে তৈরি হবে, সেটা তুমি কল্পনা করো, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্স সম্পূর্ণটা আমার এই দিক দিয়ে কারেন্ট গিয়ে এই দিক দিয়ে কারেন্ট চলে আসতেছে, তাহলে একটা সিরিজে তৈরি হয়েছে, তাহলে এটা 7 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যদি আমি ক্যালকুলেটারে ডাইরেক্ট বসে দিই তাহলে আমাদের মান চলে আসবে। এই দেখো, ক্যালকুলেটারে আমি বসাচ্ছি। প্রথমে আছে কি আমাদের, আমরা আগে 3-4টা ব্র্যাকেট দিয়ে নেব, ঠিক আছে, বেশি করে দিয়ে দেবো, সামনে বেশি দিলে অসুবিধা নেই। তাহলে প্রথমে গিয়েছে 12 প্যারালাল 6, শেষ, প্লাস 8, ঠিক আছে। এইটার সাথে আমার প্যারালাল হবে কি? 4, 4কে প্যারালাল করে দিলাম, হয়ে গেছে। এখন কি? যোগ 5, ঠিক আছে। এইটার সাথে আবার প্যারালাল হবে কি? 8, হয়ে গেছে। প্লাস 7। এখন জাস্ট আমরা একটা ক্লিক করব, দেখো আমার টোটাল রেজিস্ট্যান্স ডাইরেক্ট চলে আসছে। তাহলে আমাদের ভেঙে ভেঙে প্রথম প্রথম করলে ভেঙে ভেঙে করবা, আর যেহেতু চেষ্টা করে আসছো আশা করি ডাইরেক্ট করার চেষ্টা করবা, কারণ পরীক্ষার সময় এত সময় পাওয়া যায় না। কিন্তু তারপর প্রথম প্রথম যখন চেষ্টা করবে তখন অবশ্যই ভেঙে 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 করার চেষ্টা করবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কত আসতেছে? 11 ওহম, ঠিক আছে। আমাদের টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এখন তাহলে আমাদের টোটাল কারেন্ট পাবো। টোটাল কারেন্ট কিভাবে? সূত্র আমরা জানি, আই ইকুয়াল টু ভি বাই আর। এখন ভোল্টেজ কত দেওয়া আছে? সোর্স ভোল্টেজ দেখো 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে 20, আর টোটাল রেজিস্ট্যান্স কত পাইলাম? 11। এটাকে যদি তোমরা ভাগ করে দাও তাহলে তোমাদের আসবে 1.81। এখন এটাও আমি দেখাই দিচ্ছি, 20/11, ঠিক আছে, 1.81, ঠিক আছে। তোমরা পরের সংখ্যাগুলো নিতেও পারো কিংবা না নিয়ে এই জায়গায় 2 লিখে দিতে পারো, ঠিক আছে, 8
2 এরকম করে লিখে দিতে পারো। এটা হলো কারেন্টের একক, আমরা জানি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এটার মধ্যে আবার আমাদের বলতে পারতো এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, বা এই জায়গার ভোল্টেজ, বা এই জায়গার ভোল্টেজ, সেগুলো আমি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করবো। ঠিক আছে।